আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং এপিসোডের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একদম ভিন্ন ধরনের একটি শুটকি মাছ রান্নার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে আমরা দেখে নিই এই শুটকি মাছ রান্না করতে আমাদের কি লাগছে। এখানে আমি কিছু পুঁটি মাছের শুটকি নিয়েছি, আর শুটকিটাকে এভাবে কিছুক্ষণ আমি টেলে নিব। শুটকি রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মাছগুলোকে কিছুক্ষণের জন্য টেলে নেওয়ার। শুটকি মাছের সাথে কিন্তু অনেক ময়লা থাকে, তাই এটাকে পরিষ্কার করার জন্য এখানে আমি একদম গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকলে দেখতে পারবেন এর মধ্যে থেকে অনেক ময়লা বের হচ্ছে। এবার এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে নিব, তাহলে আর এটাতে কোনো প্রকার ময়লা থাকবে না। আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু রসুন কুচি। কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, প্রায় 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন তেলটা এভাবে উপরে ভেসে উঠেছে, তার মানে মশলা কষানোটাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিব। কিছু গুল আলু আর মিষ্টি আলু আমি এভাবে কিউব করে কেটে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আলু আর শুটকি মাছটাকে ভালোভাবে কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর তেলটা এভাবে উপরে ভেসে উঠলে বুঝতে পারবেন এটা কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এই পর্যায়ে আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আলুটা আমি এরকম ছোট ছোট কিউব করে দিয়েছি, তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। আলুগুলো আমি আস্ত রাখবো না, কিছুটা ভাঙা ভাঙা করব, এজন্য এগুলোকে আমি একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি। সবগুলো আলুই আবার ভেঙে ফেলা যাবে না, এর অর্ধেকটা এরকম ভাঙা ভাঙা থাকবে আর অর্ধেকটা আস্ত থাকবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখতে পারবেন এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিব। এটাকে আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। এটা এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই, কারণ এটা নামানোর পরেও আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই ভিন্ন ধরনের একটি শুটকি মাছ রান্নার রেসিপি। পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে। বাসায় তো অনেকভাবে শুটকিটা রান্না করেছেন, তবে চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।